জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি বসো, মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে। তাহলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তাহলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও, তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাব মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছি, উমরে সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। আগে আছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় যখন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে, উমরে কই, ইয়া রাসূলুল্লাহ আত্রা দেন, আত্রা ধরে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ না কেন? নবীজিরটা বড় সাক্ষী আর আসেনি। কই, ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল, আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি বললাম আপনার জান্নাত বুঝছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই কনামে। এবার আমরা সবাই মিলে কুদুর কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলা তুলা কন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান, আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা, তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না? মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাপের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডে বেচতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাড়া হয়েছে? একবার ফুট হিসাবে বাহাতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। ওহন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, ওহন কাল লগে, ওহন কাল লগে, জান কাল লগে, আমারটা আমার লগে, মাল কাল লগে আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচারাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এইটা হইলো কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ রাখা করে কোথায় কয় বারোরা কুতুসু করে, আল্লাহ আমি তো হ্যাঁ আরে রে হতা জান বেচলে বেচ, আমি তোর জান দিয়ে কিনা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিনা করা। আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না রে। তোরা বেচ যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানরা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন। এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? অনকি নুন্দা বেড়ায় কয়, আমি তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা,
আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বারেরা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম, ও না এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বানিয়েছেন ফেরতেন। কি বানিয়েছেন ফেরতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া আছে জৈন্তা কেটে লাইছে, এটি খাড়া খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতর দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপর আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মনটা ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বানাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যে বাড়াতে কিনছি হ্যাঁ বাজারে যাইতে কইয়া দিয়ে গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়ে গেলাম, কাউলারা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বানাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেইফের ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেলিরে বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয়, ভাই আপনি দামদারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কৌ, আবার বউ কয় আছে তো এখন ওই দেখি খেত কুবান না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তাটি রয়েছে যদি উফুরছে। আমি এবারে কৌ আছে তো হুজুর এখন আছে দেখেন। এবার আইসা পর আমি কইলাম, ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা রাবার নিতাম, তো শুরু দিই কি তাই দিয়ে শুরু করছেন, কই জৈন্তা দিয়া উড়ান, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গার উঠা জায়গা। তখন বেডিয়ে ভিতরে থেকে কয় বেশি বাইরে গেছে তাই মানা করছি, আমি মানে না করছি, হুজুরে কইয়া গেছে হাত রাত ধরিয়া তুমি জৈন্তা বান্ধাইও না সব করো, তুমি কি হুবেন না দা, তখন ঠিকই আছে, গাঁটটার ধরে হন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিতের মতো সইয়া তুললে থাহ, তোমার কপালও ঘর নাই, এত নাদার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিকই আছে, তখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? তখন আবার বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়, তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব, জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্না খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা, তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতা পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এরা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা, তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো, তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, ক্ষেত ফত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করা আমার কোনো আপত্তি নাই, তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে, জানদারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না,
আর আমরা শুরু করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসিদ্ধের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেডারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা সকলে কইব ঠিকই আছে, তাইলে বেশি বাইরে গেছে গা, তাইলে সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাইলে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোর একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইডে করবি বুদ্ধি কইরা করবি। ১৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি করে করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করে বুদ্ধি করে কইল। আমরা তারা একবার যেমন কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বোর্ডও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম লইসলাম 18 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না? আমি ঢাকা শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী দেবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়ে হইতালাম, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা। আপনারটা তোমারটা কি আবার হাফডা কি চালাইছে? যা করণের কর না। ওজিবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ করে গেলি তোরা মারাইছিলাম রসুন দল। তোরা কইলাম গীতা তুই করলি গীতা, তিনি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রেছত রে, তোরা কি এইতে খরচ? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না। মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাজ ঘুমায়াম কয়দিন, খালার বাজ ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু কত হুইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছো না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব ক, ফিস সাহেব ক, বৈষম্য বিরোধী আন্দোলন ক, বিএনপি ক, জামাত ক, জাতীয় পার্টি তার কত লাভ তারা ফেস্তাকে রাখছে বাইরে দিয়ে। আচ্ছা, আর অন্য তারা ক, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে না, বন্ধ করে না, দফা এক দাবি এক, পদত্যাগ পদ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ, আমি এটা ফিস সব না।
দফা এক দাবি এক কইছে নি হলে একজন আমি জীবন ওখানে সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না সকলে খাইছি করে পদত্যাগ আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফত থেকে সর্ব নাকি তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সোভার আল্লাহ আমরা কই পদত্যাগ আল্লাহ কই খেলাকা তা আল্লাহর জান ব্যবহার করিয়া আল্লাহর মাল ব্যবহার করিয়া তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি ইমাম সাহেব জিফুচি লইয়া কই যায় এবার কানছানা বেড়াইয়া তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমাকে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে নামাইছে নিও তুমি ইমামের চাকরি খাইয়া লাও বক্তার ওয়াজ খাইয়া লাও আল্লাহ কয় একটু সবর একটু ধৈর্য ধরো আল্লাহ কারবার গড়াই লইতে আছি এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে মনে রাখবো এই দেশ তোমার বাপ দাদার সম্পদ না তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে ঠিক কিনা বলো সবাই কনা আমিন জুড়ে কনা আমিন আবার মনে রাখতে হবে জানকা কথা কয় না মালকা তাইলে আমি আপনার ছাগলটা কিনা আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা সেটা যদি কই হোক আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন আপনার 200 টাকা দেন আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবেন আমার কথা না ছাগলটা জব করে নিতেন পারবেন আল্লাহ যে জান আমার কাছে রাখলো মাল আমার কাছে রাখলো মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ঠিক কি রাখো আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা তোমার টাকা খরচ করে মসজিদ করবা তোমার টাকা খরচ করে মাহফিল করবা তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না ঠিক কি রাখো আর এই টাকা তোমার না এই টাকা তোমার কাছে আমার টাকা কার আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ তুমি কি এমনি টেহার মালিক হইছ আমরা খবর পাইছি না তুমি কি দেশে থাকতে ভালো কাম করছো তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা তুমি মুরগা চুরি করে লাও হাতাটা ফাপ্পা চুরি করে লাও তোমার আব্বা কয়বার ভাবসাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুকতে তোর দুলাভাইয়েতে তোরাই তার হগলে সার মামুরতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে ফাপ্পা চুরি করছে বিদেশ গিয়েতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লয়ে বাইতেছে আইয়া সেরা যে হেন্দে সুই ডুহা হ্যান্দে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে দুইজনে তর্কাতরি করতেছে একজনে কানে কানে কই বই রয়েছে কি চালাও না কেন হাতে গিয়া ফাঁস করে ঘুষি দিয়া লাইছে যে তাদের দিছে হাতে কই কি তার ঘুষির জায়গা আইছে এটা কার্যের একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কীর্তি হাতে কইছে আসেনি রে এই কারবা কথা আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো রাস্তা ফাললে ওই দিলে কি তা করবি একটা জাগাত গিয়ে না ঘুষিটা দেয় কি ভালো আছে তুই কই এসে গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে ঠিক কিনা কও এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয়
বেরিয়েতে নাচ হয়, ঠিক কি রকম? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাপড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাপড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা বইরে বইছে, আর টেহা দর কামাই করুন লাগছে না, না ওই ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তাই দোখা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে গেড়ি দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তের বাড়ি করে। কি কারবার কি? এই ফকিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা আরে ভাস তুই বেতন? ঠিক কিনা কও? কয়টা বেতন ভাস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে? কানাডা বাড়ি হয় কেমনে? ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক কষ্ট, অনেক কষ্ট। এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায়, লাস্টের দুগলা কষালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব না, এটি যে রান্ধো তুই দি শুরু ফইলে দিয়ে তুই দুধ দিয়ে লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই যেমনে এমনে যায়, যেমনে এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? হ্যাঁ, এক বুট আবার 5,000 10 কত টাকা মনে পড়ছে কই এলাই আর সকলবেলা আইনা নাই সারা লাগাই দিয়েছে জ্ঞান থেকে। তোরা বেশি বাড়িয়ে গেছে। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত, আমরা মনে করি রোজা রাখন ইবাদত, আমরা মনে করি হজ করন ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়ান ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করা অবশ্যই ইবাদত, যাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানটা আপনি বেচছেন না কার কাছে? এখন জানদারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে। মনে করে 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? কথা না, কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে ভালা গেলা, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গেল, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাদফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব। আচ্ছা মনে করেন যে হুজুর এটা নিয়ে এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজনরে, আপনি দিয়ালাইছেন একজনরে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারে গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারে ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতেও পারে না, তাহলে আপনার বুট ফাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয়, তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনারা বুট ফাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন ফাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুড়ের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা হুন্নার হেই কারবার খাইছে তো ওরা। নাউজুবিল্লাহ কানা রে, জুলে কানা নাউজুবিল্লাহ। আর আমার সুফ হিসাবে খাইছে ওরা,
আপনার পীর সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা ঘিচাল একখানো আবার না। ১,৫০০ বছর আগে ওয়াদা করে দুনিয়াতেছে, কোটি কোটি বছর আগে হ্যাপলা আল্লাহ ওয়াদা করছে, জানার মাল বেচালাও, বিনিময়ে জান্নাত দাও। এরপরে ভাড়ারা ভাড়ো বইয়া নাগেশের পীর সাহেবরা আত্মুলাইয়া সকলে মিললে আত্মুল্লা আমরা ওয়াদা করছি, জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি গলিমুদ্দির এই ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার ভোট ফাইয়াই না তো হয়েছে। ও আচ্ছা, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়ে রেখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি, তুই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়ে খেলুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কিতে দিছে না আমি দিছি? কথা কোনো ঘুষি কিতে দিছে না আমি দিছি? ফিসা বুঝুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তারা তোরা কল যে হইছে না যে এবার ঘুষি দেয়, ঠিক কিনা কও? আমার বুট ফাইয়া হ্যাঁ হন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে জাত উঠছে, তেহন আর একবার আরে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই দুহেনা সাবল লুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ হালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কথা? লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা, এটা কান্টুফি বয়ালা, তাহলে যাতা দিয়ে 2জনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যেহেন হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, পোস্টার করছে, নাগাইশের হিসা পাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতা মাহফিল খিতা, তারা দেখলা চিল্লিয়া চিল্লিয়া কইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিল যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের রাজা বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন কইরা কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে। আজকে মাহফিলের পরে
মা যার জীবিত আছে মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা আল্লাহ দিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসি, তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেড়ে বাড়িটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারাই জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনোদিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মায় কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে রাখি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওইটা না, আমি তো বলবো ওঠার জন্য, বসো, আরাম করো।